শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য। গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক হেভিওয়েট ব্যক্তি। একাধিক নিয়োগের পরীক্ষায় একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই কথা মাথায় রেখে স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নিতে একাধিক পদক্ষেপ করেছে পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সদিচ্ছা থাকলে কিন্তু এরকম স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া করা যায়। সেই একই রাজ্য সরকার, সেই রাজ্য সরকারের নির্বাচিত আরেকটি কমিশন, সে কিন্তু নিয়োগ করে দেখিয়ে দিল একদম স্বচ্ছভাবে, যেখানে সমস্ত পরীক্ষার্থী, সেই পরীক্ষার্থীর সমস্ত আত্মীয় স্বজন, পরিবার সবাই কিন্তু 100% খুশি এই রকম নিয়োগ প্রক্রিয়ায়। কি সেই নিয়োগ প্রক্রিয়া কিভাবে হলো, এবং আমাদের যে আসন্ন WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি বা SLSTর নবম দশমের যে ইন্টারভিউ প্রক্রিয়া বা আপার প্রাইমারি টেট ইত্যাদি পরীক্ষাগুলো সেরকম কেন করা যাবে না, সেই নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন থেকে গেল। সেই নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ভেলোরে রয়েছি, তার পেছনের সুন্দর পাহাড়ি দৃশ্য দেখতে পাচ্ছ তোমরা। তো তার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ তথ্য কয়েকটা শেয়ার করি। সম্প্রতি এই পশ্চিমবঙ্গ সরকারের পোষিত একটি কমিশন, যেটা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, যার মধ্যে সেই চেয়ারম্যান রয়েছেন, সিও রয়েছেন, তারা কিন্তু নিয়োগ করে দেখিয়ে দিলেন যে কেমন স্বচ্ছভাবে নিয়োগ করা যায়। কি সেই নিয়োগ? না ডাক্তারদের নিয়োগ, নার্সদের নিয়োগ আর টেকনিশিয়ানদের নিয়োগ। টেকনিশিয়ান মানে যারা প্যাথোলজির কাজবাজ করেন বা যারা রেডিওলজির কাজবাজ করেন, তাদের কিন্তু নিয়োগ হলো একদম স্বচ্ছভাবে। কিভাবে? সেই না লিখিত পরীক্ষা হলো CBTর মাধ্যমে, অর্থাৎ কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে লিখিত পরীক্ষা হলো। ইন্টারভিউ প্রক্রিয়া হলো, ইন্টারভিউ পুরোপুরি ভিডিওগ্রাফির মাধ্যমে হলো, এবং তার সম্পূর্ণ হলো, যার কয়েকদিনের পর কিন্তু তারা হাতে নিয়োগ পেয়ে যাবে। এই যে পদ্ধতির মধ্যে দিয়ে হলো, এতে কিন্তু সবাই খুশি থাকলো এবং স্বচ্ছতার সাথে করলো। সেই খবর আনন্দবাজার ABP আনন্দের একটা প্রতিবেদন। এই আমার বলার শেষেই আমি তোমাদের সবাইকে শোনাবো এবং তোমরা দেখবে এরকম কেন করা যাবে না স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে। কারণ এই ক্ষেত্রেও তো যেই নবম দশমের যে পরীক্ষার্থী বা WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি 16 লক্ষ পরীক্ষার্থী, বা আপার প্রাইমারি হবে কয়েকদিনের পর, তার যে পরীক্ষাগুলো হবে, সেই পরীক্ষাগুলো এভাবেই করলে তো করা যেতে পারে, যাতে স্বচ্ছতা থাকবে সম্পূর্ণভাবে। কেননা CBTর মাধ্যমে কোনো কিন্তু ধোঁয়াশা থাকার কথা নয়। তারপরে ইন্টারভিউর যে একটা দাবি উঠেছিল যে ভিডিওগ্রাফি করার, সেটাও কমিশন মেনে নিল না। কেন মেনে নিল না? সেই রাজ্য সরকারের সেই আরেকটি বোর্ড যেখানে তারা করতে পারে, এর ক্ষেত্রে করতে পারবে না কেন? এর ক্ষেত্রে পরীক্ষার্থীর সংখ্যা বেশি ধরেই নিলাম, কিন্তু সেই পরীক্ষার্থীর সংখ্যা বেশি হলে আমার তো ক্যামেরা বেশি লেগে যাবে না, ভিডিওগ্রাফি বেশি করতে হবে না? সেই তো 4টে রুমে যদি পরীক্ষা হয়, 4টে ক্যামেরা হলেই তো ভিডিওগ্রাফি হয়ে যাবে। তাহলে হবে না কেন? আরও আসলে এরা ইচ্ছে করতে চাইছে না, সেইটাকে চাওয়াতে হবে, জোর করাতে হবে, ফোর্স করাতে হবে। কিভাবে করাতে হবে? না এর প্রতিবাদ জানাতে হবে। সবাইকে প্রতিবাদ করলে কিন্তু এই কমিশনের কিন্তু সদিচ্ছা নেই, যেটা এই সরকারের আরেকটি কমিশনের সদিচ্ছা রয়েছে, যার ফলে সবাই খুশি রয়েছে। তো এর ক্ষেত্রে যেমন WBSSC গ্রুপ সি, গ্রুপ ডির প্রক্রিয়ার ক্ষেত্রে যে ইন্টারভিউটা বা 9-10 যে ইন্টারভিউ প্রক্রিয়া রয়েছে, এই ইন্টারভিউ প্রক্রিয়া বা আপার প্রাইমারি টেট এর যে ইন্টারভিউ প্রক্রিয়া রয়েছে, সেগুলো অন্তত যদি ভিডিওগ্রাফি করা যায়, তাহলে অনেকটা স্বচ্ছ করা যাবে। এবং এই যে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে কী করলো না, CBTতে বেশি মার্কস দিল, একাডেমিকে বেশি মার্কস দিল, কিন্তু ইন্টারভিউতে নাম্বারটা কমিয়ে দিল। এক্ষেত্রেওতেই তাই SSC স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে ইন্টারভিউতে নাম্বারটা কিন্তু কম থাকতে হবে বা থাকা উচিত, দিলেই কিন্তু দুর্নীতিটা কম হবে। তাই এই সব যদি পরবর্তী কালগুলোতে করা যায় বা পরবর্তী কালগুলোতে করানোর জন্য একদম জোর করে আমরা বাধ্য করতে পারি, তবেই কিন্তু আমরা এর সুফল ভবিষ্যতে পাবো, না হলে কিন্তু সুফল পাবো না। আশা করি পুরো ব্যাপারটা বোঝাতে পারলাম। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপর ABP আনন্দের প্রতিবেদনটা শোনো। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও, আত্মীয় স্বজন সবাই যাতে জাগুক, অন্তত বিভিন্নভাবে এর প্রতিবাদ হোক, এবং তার সাথে সুষ্ঠুভাবে নিয়োগের একটা আশা করা যাক। এবার প্রতিবেদনটা শোনো। স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নিতে একাধিক পদক্ষেপ করেছে পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। বোর্ড সূত্রে খবর, চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনিশিয়ান নিয়োগের প্রথম পর্বে লিখিত পরীক্ষা থেকে ইন্টারভিউ, সব ক্ষেত্রেই কড়া নজরদারি ছিল। রাজ্য জুড়ে কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা হয়েছে, সম্পূর্ণ ভিডিও রেকর্ড করা হয় ইন্টারভিউ প্রক্রিয়ার। আমরা 14টা জেলায় প্রায় 33-34টা সেন্টারে আমরা এই পরীক্ষাগুলো করেছি, এবং খুব নির্বিঘ্নে এবং সুষ্ঠুভাবেই কিন্তু আমাদের পরীক্ষা সম্পন্ন হয়েছে। অন ক্যামেরা পরীক্ষা হয়েছে, যে পরীক্ষার্থীও দেখতে পাচ্ছেন এবং তিনি কি বলছেন সেটা রেকর্ড হচ্ছে। এবং যদি কোনো চ্যালেঞ্জ কোনো সময় হয়, যে পরীক্ষার্থী যদি কোনো চ্যালেঞ্জ করেন বা কেউ যদি কোনো জিজ্ঞেস করেন,
তাহলে অন ক্যামেরা তো রেকর্ড করা হয়েছে, সে রেকর্ড থেকেই বোঝা যাবে সে কী বলেছে এবং কী জিজ্ঞেস করা হয়েছে।